নমস্কার সবাইকে, ওয়েলকাম টু ফিটনেস প্ল্যানেট। আবারও একটি নতুন ভিডিও টপিক নিয়ে আপনাদের সামনে ফের হাজির হয়েছি। আজকের ভিডিওর টপিকটি খুবই স্পেশাল হতে চলেছে, কারণ আমি আজকের আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো ফাস্ট ফুড। ছোট থেকে বড়, বাচ্চা থেকে বুড়ো বয়স পর্যন্ত বর্তমান পরিস্থিতিতে কিন্তু মানুষ খাওয়ার চিন্তা করলে, অর্থাৎ হঠাৎ করে খাওয়ার চিন্তা করলে তারা কি খাওয়ার চিন্তা করে সেটা হচ্ছে ফাস্ট ফুড। এমনকি বর্তমান পরিস্থিতিতে মানুষ বাড়িতে বসে ফোনে শুধু জাস্ট অর্ডার করেই বাড়িতে খাবার পেয়ে যাচ্ছে খুব ইজিলি, যার ফলে মানুষ কিন্তু দিনের পর দিন ফাস্ট ফুডের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। তবে এই ফাস্ট ফুড খাওয়ার ফলে আপনার শরীরে ভবিষ্যতে কি বড় ধরনের সমস্যা আসতে চলেছে সেটি সম্পর্কে কি আপনি ভেবেছেন? এই সমস্যাগুলো নিয়ে আজকের আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার জন্য চলে এসেছি। তো চলুন ভিডিও শুরু করা যাক। আমি তখনকার পুরনো কিছু ব্যক্তিদের কাছ থেকে শুনেছি, তারা জাঙ্ক ফুড অর্থাৎ বর্তমানে যে খাবারগুলো রয়েছে, বিরিয়ানি বলুন, পকোড়া বলুন, তারা এগুলো কিছু জানতোই না। অর্থাৎ এখান থেকে এটাই বোঝা যাচ্ছে তখনকার যুগে মানুষের খাদ্যাভ্যাস কিন্তু সম্পূর্ণ আলাদা ধরনের ছিল এখনের তুলনায়। এখন মানুষ সেই খাবারটা তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করে, যে খাবারটা তাড়াতাড়ি প্রসেস হয়ে যায়। এবং একটা জিনিস আপনি অবশ্যই মনে রাখবেন, যে খাবারটা তাড়াতাড়ি তৈরি হয় সেই খাবারটার মধ্যে কিন্তু পুষ্টিগুণ একদম কমে যায়, কারণ তার মধ্যে প্রচুর পরিমাণে তেল মশলা দিয়ে সেটাকে প্রসেস করে টেস্টি করা হয়, যার ফলে তার ভিতরের কিন্তু নিউট্রিশনাল ভ্যালুগুলো পুরো কমে যায়। এছাড়াও একটা গবেষণায় দেখা যাচ্ছে যে সমস্ত ব্যক্তিরা জাঙ্ক ফুড এবং ফাস্ট ফুড খেয়ে মানুষ হয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু 30 থেকে 40 বছরের পর থেকে শরীরে নানান ধরনের সমস্যা দেখা দিতে পারে, যার মধ্যে সবথেকে বড় সমস্যা হচ্ছে শরীরে অতিরিক্ত ফ্যাট জমে যাওয়া। এছাড়া আরও একটা গবেষণায় এটাও দেখা গেছে, যারা ফাস্ট ফুড খাওয়ার সাথে সাথে পর্যাপ্ত পরিমাণে ব্যায়াম, সঠিক পরিমাণে শারীরিক যে ব্যায়ামগুলো সেগুলো না করা, সঠিক পরিমাণে জল খাওয়া, নিজেদের লাইফস্টাইল অর্থাৎ এই ফাস্ট ফুড খাওয়ার সাথে সাথে অতিরিক্ত মদ্যপান, ধূমপান বা সঠিক সময়ে না ঘুমানো, এই হেলদি যে হ্যাবিটটাকে মেনটেন না করার ফলে কিন্তু তারা 30-40 বছরের পর থেকে খুব তাড়াতাড়ি মৃত্যুর দিকে যেতে থাকে। হ্যাঁ, এবার এখানে আমি আপনাকে একটাই কথা বলবো, যে এই যে ফাস্ট ফুড বা এই ধরনের খাবারগুলো খেয়ে আপনার শরীরে যে সমস্যা হচ্ছে, এই সমস্যা থেকে বেরোবেন কী করে? কারণ মানুষ বর্তমানে যে টেকনোলজি বলুন, যে যুগ এসে গেছে, ফাস্ট ফুড ম্যাক্সিমাম লোকের খেতে হয়। তো এখান থেকে সলিউশনটা কি সেটা আমি আপনাদের বলবো, কারণ মানুষ অভ্যাসের বশ, এই অভ্যাসের বশবর্তী হয়েই কিন্তু মানুষ ফাস্ট ফুড খাচ্ছে। সো এখানে একটাই জিনিস করতে হবে, আপনাকে অভ্যাসটাকে জাস্ট চেঞ্জ করতে হবে। কি চেঞ্জ করতে হবে? আপনি যদি আনহেলদি থেকে আবার হেলদিতে আসতে চান, সেটা করতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই হেলদি জিনিস খেতে হবে, কারণ আনহেলদি থেকে হেলদিতে যেতে গেলে অবশ্যই আপনাকে হেলদি জিনিস খেতে হবে। তো হেলদি জিনিস কি খাবেন? সঠিক যেগুলো আমি আপনাদেরকে আগে বললাম, অর্থাৎ যেগুলো করতেন না আগে সেগুলো এখন করতে হবে, তবেই আপনি আগের অবস্থায় ফিরে আসতে পারবেন। তো আজকের এই ছোট টপিকটি আপনাদের সামনে তুলে ধরলাম, জানি না কেমন লেগেছে, তবে আমি আপনাদেরকে একটা কথাই বলবো, আপনার বয়স যতই হোক না কেন, এই ভিডিওটা যদি আপনি দেখে থাকেন তাহলে আজকের থেকেই সচেতন হয়ে যান, কারণ এই ভিডিওটি হতে পারে আপনার ভবিষ্যৎকে আরও ভালোভাবে, হেলদিভাবে, খুব সুন্দরভাবে বেঁচে থাকতে সাহায্য করবে। সেই জন্য এই ভিডিওটি মানুষদেরকে শেয়ার করে তাদেরকেও হেলদিভাবে বেঁচে থাকতে সাহায্য করুন। আজকের এতটুকুই, আবারও একটি এই ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হব। ততদিনের জন্য সবাই খুব ভালো থাকবেন এবং অবশ্যই সবাইকে খুব ভালো রাখবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।